আমার অলিমাকে আমি একা রেখে দিয়ে চলে এলাম। ও আমার সব চারু, আমি ওকে ছাড়া কিছু ভাবতেই পারি না। ও কি করছে, আমার যাওয়া উচিত অলিমার কাছে। সূর্য, সূর্য, তুমি এটা বুঝবে না সূর্য। একটা মেয়ের মধ্যে এই সময় অনেক রকম চেঞ্জেস হয়, তার জীবনে, তার শরীরে অনেক রকম হরমোনাল চেঞ্জেস হয়। তার মধ্যে মুড সুইংটা কিন্তু কমন। আমার মনে হয় তোমার ওকে একটু স্পেস দেওয়া উচিত। ওইটুকু একটা মেয়ে, আমি না বুঝতে পারি না ওকে কিভাবে সামলাবো। আমি মাঝে মাঝে এত পাজেল হয়ে যাই, কি করা উচিত। আমি সূর্য দেখো, একটু বোঝার চেষ্টা করো। একটা 8 বছরের বাচ্চা মেয়ে আর একটা 13 বছরের টিনেজার মেয়ের মধ্যে তো পার্থক্য হবেই। আর তুমিই তো বলেছো যে ওর একটা ডিস্টার্বিং পাস্ট আছে। তাই প্লিজ ওকে একটু সময় দাও, একটু বোঝার চেষ্টা করো। দেখো ও শান্ত হলে ঠিক হয়ে যাবে। একটু সময় দাও ওকে। আচ্ছা, তুমি কফি খাবে? আমি কফি বানিয়ে নিয়ে আসছি। কোথায় তুমি দীপা? আমি যে আর একা সোনামাকে সামলাতে পারছি না। তুমি খুব খারাপ মা, তুমি খুব খারাপ। কেন করলে আমার সাথে এরকম? জানো, আমি একটা দিনও তোমার কথা না ভেবে থাকতে পারি না মা। একটা দিনও পারি না। তুমি যখন ঠাকুরের কাছে চলে গেল, তুমি আর আমার কথা ভাবলে না, ভুলে গেলে। কেন মা? আমি তো বাবা, কাকাই, পিপির সাথে ভালোই ছিলাম। তবে তুমি আর পাতামি এলে আমার জীবনটা আবার ওলট পালট করে দিলে। কেন বললে মা? তুমি চেয়েছিলে আমি মরে যাই, তুমি আমাকে পানিশ করতে চেয়েছিলে। কারণ পাতাবে তো আমার জন্য মরে গেছে। কিন্তু বিশ্বাস করো মা, আমি ইচ্ছা করে করিনি, আমি ইচ্ছা করে করিনি। তুমি পাতাবেকে বেশি ভালোবাসতে, আর তাই জন্যই তো আমার তোমার প্রতি এত রাগ হয়। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।